হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের লোকদেরকে বলেন নাই যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে, এরপরে আসমানের ফেরেশতা, আল্লাহর ফেরেশতার উপর যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর ফেরেশতাদের উপরে যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর নবী রাসূলদের উপরে যারা ঈমান আনয়ন করেছে, আসমানি কিতাবের উপরে যারা ঈমান আনয়ন করেছে, তকদিরে যেটা ভালো এবং মন্দের প্রতি ঈমান আনয়ন করেছে, এরপরে পরকালের প্রতি ঈমান আনয়ন করেছে, শেষ বিচারের প্রতি, এই লোকদেরকে আল্লাহ ঈমানদার হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের দেশের মানুষ অনেকে বলে হুজুর নামাজ পড়ি বা না পড়ি ঈমান ঠিক আছে, কথা বলে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? যে নামাজ পড়ি বা না পড়ি হুজুর ঈমান ঠিক আছে, রোজা রাখি বা না রাখি ঈমান ঠিক আছে, হজ করি বা না করি ঈমান ঠিক আছে, ঠিক কিনা? আচ্ছা, ঈমান 100% ঠিক আছে, আমি ধরে নিলাম ঈমান ঠিক আছে, ঈমান 100% আছে, তাতে ওই লোকটা কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন, যাবে। ঈমানের সাথে কি লাগবে? আমল লাগবে, এর সাথে আরো জিনিস লাগবে। আমি আপনাদেরকে বলি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, এক নম্বর আল্লাহকে ভয় করো, যথোপযুক্ত ভয় করো, যেই পরিমাণ ভয় করার কথা এই পরিমাণ ভয় করা লাগবে। আজকে মানুষ এত গুনার কাজ করে কিভাবে? আজকে মানুষ এত অন্যায় কাজ করে কিভাবে? আজকে মানুষ রাহাজানি, খুনাখুনি, মারামারি, হানাহানি, লুটতরাজ, এই কাজগুলা কিসের কারণে করে? আজকে মসজিদের মুসল্লি কম কি কারণে হয়? ইবাদত বন্দেগীতে লোক কি কারণে কম হয়? ভালো মানুষের অভাব কি কারণে জগতে হয়? এর এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, লোক গুনার কাছে যেতে পারতো না। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকতো, মানুষ অন্যায়ের কাছে যেতে পারতো না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, মানুষ খুনাখুনি করতে পারতো না, লুটতরাজ করতে পারতো না, বিদেশ পর্যন্ত যাইয়া বাড়ি বানাইতে পারতো না, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকের মতন জায়গাও অনেক লুট করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? এর কারণ এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে নাই। এই গেটের সামনে যদি এখন 2-4-5 জন পুলিশ এসে দাঁড়ায়, অনেকের মামলা না থাকলেও দৌড়ে পালাবে কিছু লোক, যে হায়রে ধরে না জানি আবার কোন মামলার মধ্যে ফালায় কিনা, ঠিক কিনা জোরে বলেন? এই পুলিশের সৃষ্টিকর্তা আল্লাহ, এর অফিসারের সৃষ্টিকর্তা আল্লাহ, এসি, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত আমলা আছে, যত নেতা কর্মী যা আছে, সকলের সৃষ্টিকর্তা কে? জোরে বলুন তো। সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। যদি আল্লাহই হয়, তাহলে ওই আল্লাহকে এর শিকি ভয় আপনি করেন নাই, আমি করি নাই। এর শিকি ভয় যদি আমার আল্লাহকে করতাম, তাহলে আমার দ্বারা জীবনে কোনো গুনার কাজে যাওয়া সম্ভব হতো না।
এই জন্য আমার ভাইরা বন্ধুরা, তাই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, এরপরে যতক্ষণ মুসলমান না হও এতক্ষণ মৃত্যুবরণ করিও না। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল, ঈমান যতই মজবুত হোক না কেন, 100% ঈমান থাকলেও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দে মুসলমান না হবে। ঠিক না? তাহলে আয়াতের দ্বারা মুমিন আর মুসলমান পার্থক্য আছে কি নাই? ঈমান মানে কি? তাহলে ঈমান আর ইসলাম পার্থক্য আছে না আয়াতে? তাহলে ঈমান মানে আর ইসলাম মানে? ইসলাম মানে কি? আচ্ছা, ইসলাম মানে ধরলাম শান্তি, ধইরা নিলাম আপনার কথা শান্তি। যদি শান্তি হয়, মায়ানমার থেকে মায়ের খাইয়া বাংলাদেশে মুসলমান আসছে কি আসে নাই? বাইতুল মুকাদ্দাসে মুসলমান মায়ের খাইছে কি খায় নাই? কাশ্মীরে বহুত মুসলমান মার খেলো। যদি ইসলাম মানে শান্তি হয়, তাহলে এই মুসলমানের কপালে তো দুর্দশা কি কারণে হলো? এই জন্য ইসলাম মানে সরাসরি শান্তি না। আমরা অনেক সময় যে আসসালামু আলাইকুমের সাথে মিলাতে যাই যে আপনার উপরে শান্তি বর্ষিত, ওই আসসালাম শব্দটা যেই বাবের থেকে আসছে, ইসলাম শব্দটা অন্য বাবের থেকে আসছে। এই জন্য পার্থক্যর অর্থের পার্থক্য আছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলেন, ঈমান মানে কি? ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা সম্ভব হবে। আমি দাবি করি মুসলমান, আমি মুমিন, আমি কি দা মুসলমান আমি তো নিজেই বুঝি না। মুসলমান বাংলাদেশে কয় পার্সেন্ট? 90। ধরেন যে 90-92, যাই হোক না কেন, আমার জরিপ যদি আমি এখন করি, আমার জরিপ করার পর আপনি বলবেন কয় পার্সেন্ট। 10% খাঁটি মুসলমান যদি বাংলাদেশে থাকতো, এইটা ওই যে সোনার বাংলা যে বলা হয় জাতীয় সঙ্গীতে, তাই হয়ে যেত। ঠিক কিনা? জাতীয় সঙ্গীতে বলে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলে কি বলে না? সোনার বাংলাই হয়ে যেত। 10% খাঁটি মুসলমান থাকলে তাও হবে না। আপনি জরিপ করেন, আমি এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে জরিপটা আপনাদেরকে দেই। ঈমান মানে বিশ্বাস। কথা হয়েছে? বিশ্বাস কাহাকে বলা হয়? আর একটু বাংলা সহজে বলি। এই গেটের আড়ালে একটা হরিণ দাঁড়ানো আছে। কেউ এসে সংবাদ দিল, হুজুর বা ভাই এখানে একটা হরিণ দাঁড়ানো, আপনারা কেউ দেখেন নাই, সংবাদ দেওয়ার পরে শুনছেন, ওর শোনার পর সাথে সাথেই বলছেন, হ্যাঁ তুমি বলছো ঠিকই আছে, আছে তাইলে মানে আপনি বিশ্বাস করছেন, এর নাম হলো ঈমান। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, নবী রাসূলকে বিশ্বাস করেছি, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত আছে, এগুলা আছে, এগুলার উপর আমার বিশ্বাস আছে। এই জন্য আমাকে ঈমানদার বলা হয়, বিশ্বাসী বলা হয়। আর ইসলাম শব্দটা আরবি শব্দ, এর বাংলা শব্দ হলো আপনার আত্মসমর্পণ করা। ইংলিশে বলা হয় সারেন্ডার। আমি যার কাছে সারেন্ডার হব, আমি যার কাছে আত্মসমর্পণ করব, উনি আমাকে যেই বিধান দেবে, যেই হুকুম দেবে, ওইটাই আমাকে মানা লাগবে। যেইটা নিষেধ করবে, ওর থেকে আমাকে হেফাজত হওয়া লাগবে। ইহাকেই বলা হয় ইসলাম। ঠিক কিনা? এইবার আসেন, নামাজ পড়া হুকুম কার? আরো জোরে, হুকুম কার? এই নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে। সুদ খাওয়া নিষেধ করছে কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেও কিছু সুদ খাওয়ানোর লোক আছে কিনা? জোরে বলেন। আবার বলবেন, হুজুর আমি খাই না। কোন দিকে সুদ হয় একটু জেনে নেন। শুধু 100 টাকা দিয়ে 5-10 টাকা নিলেই যে সুদ হয় তাই না, ওটাও সুদ। বাংলাদেশে আমরা যত ব্যাংকের লেনদেন করি, অধিকাংশ ব্যাংক সুদের আওতাধীন। মা বোনদের যত এনজিও করান, সুদের আওতাধীন। আপনি যে জমি কোয়াট বা বগুড়াহান, আমাদের টাঙ্গাইল জেলার আঞ্চলিক ভাষায় বলা হয়, এরা পুরা সুদের আওতাধীন। কুরবানির দিন গোশত বন্টন করতে ইচ্ছা করে কম বেশি করলে ফতোয়ার কিতাবে লেখা সুদের
সুদের আওতাধীন। এইরকম আরো বহুত সুদের আওতাধীন জিনিস আছে। আপনি একজনে শুধু ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দেয় কয়টা টাকা নিচে শুধু ওকেই ভাবছেন সুদখোর। আর যে কত সুদখোর গোপনে আমাদের মতন পড়ে আছে, আমরা যারা ব্যাংকে লেনদেন করি বা বিভিন্ন ভাবে, এইটার তো খোঁজ নাই। তাহলে এইবার দেখেন ৯০% উপরে হয়ে যাবে বিভিন্ন ভাবে সুদখোর, ঠিক না? তাই যদি হয় আল্লাহর হুকুম পালন করলেন, আপনি নামাজ পড়লেন, ওই দিকে আপনি সুদের সাথেও জড়িত, তাহলে কি আপনি আল্লাহর হুকুম পুরা মানছেন?